নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখা বিচার বিশ্লেষণ করার জন্য আমি একজোড়া হাতের ছবি নিয়েছি। আমি এই হাতের শুভ ও অশুভ বিষয়গুলো এক এক করে ধরে ধরে বোঝাবার চেষ্টা করব। আলোচনা শুরু করছি সবার প্রথমে হাতের আঙুল দিয়ে। দেখুন, হাতের আঙুলের মধ্যে সর্বাধিক সুন্দর এবং সুগঠিত আঙুল হলো ডান হাতের তর্জনী আঙুল, অর্থাৎ এই আঙুল। তারপরে দেখা যাচ্ছে শনির আঙুল, তারপরে দেখা যাচ্ছে বুধের আঙুল। দেখুন, ডান হাতের তর্জনী আঙুল সুন্দর এবং সুগঠিত হলেও রবির আঙুলের থেকে কিঞ্চিত ছোট। এর অর্থ হলো বৃহস্পতির জ্ঞান বা বৃহস্পতির প্রভাব এর মধ্যে থাকলেও তা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয়নি। এবার বাঁ হাত লক্ষ্য করলে দেখতে পারবেন বৃহস্পতির আঙুল কিন্তু রবির আঙুলের তুলনায় অনেকটাই ছোট, যেই কারণে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু অনেক ড্যামেজ হয়েছে। বৃহস্পতির ক্ষেত্র হলো দু হাতেই কিন্তু অত্যন্ত ছোট আকারে ধারণ করেছে। বৃহস্পতির ক্ষেত্র ছোট আকার হওয়ার ফলে বৃহস্পতির প্রভাব অনেকটাই কমে গেছে। বৃহস্পতি হলো জ্ঞান, প্রজ্ঞা ও গুরুর অর্থাৎ লিডারশিপের কারক গ্রহ। আবার বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ক্রস চিহ্ন থাকার কারণে বৃহস্পতির প্রভাব কিন্তু আবার একটু বৃদ্ধি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বৃহস্পতির প্রভাব খানিক আছে আবার নেই বললেই চলে। এরপরে দেখা যাক শনির আঙুল। শনির আঙুল সুন্দর এবং সুগঠিত। ডান হাতে দেখা যাচ্ছে শনির আঙুল সুন্দর এবং সুগঠিত, বাম হাতেও কিন্তু তাই দেখা যাচ্ছে, সুন্দর এবং সুগঠিত। শনির প্যাসেজটা কিন্তু বেশ বড় সড়ো, অর্থাৎ শনির আঙুল হচ্ছে সুন্দর হওয়ার কারণে শনিদেব হলো ভাগ্যপতি, অর্থাৎ ভাগ্য এর সহায় আছে। বাম হাতেও শনির ক্ষেত্র বেশ বড় সড়ো এবং শনির আঙুল খুব সুন্দর, এতে বোঝা যায় ভাগ্য এর সহায় আছে। আবার হাতের মধ্যে সুন্দর একটা ভাগ্যরেখাও দেখা যাচ্ছে। এই হলো ভাগ্যরেখা। কিন্তু ভাগ্যরেখা কয়েকটা ছোট ছোট এরুরেখার দ্বারা কেটে দেওয়ার কারণে ভাগ্য বিপর্যয়ও নির্দেশ করছে। এরপরে দেখে নিচ্ছি রবির আঙুল। রবির আঙুল কিন্তু হালকা করে শনির দিকে মাথার দিকটা ঝোঁকানো, অর্থাৎ এই হলো উপরের দিকটা, এই দিকটা এই শনির দিকটাই ঝুঁকানো, মধ্যমা আঙুলের দিকে অনেকটাই ঝুঁকানো আছে। কিন্তু রবির আঙুলটা বেশ বড় সড়ো এবং রবির ক্ষেত্রেও বেশ বড় সড়ো। রবির ক্ষেত্রে সুন্দর একটা রবি রেখা আছে, কিন্তু সুন্দর একটা ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে। রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন অত্যন্ত অশুভজনক। রবির আঙুল বেশ পুষ্ট এবং রবির ক্ষেত্র বড় হওয়ার কারণে এর কিন্তু নাম যশ সবই হয়েছে, কিন্তু রবির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন থাকার কারণে, যেমনি এখানে একটা ক্রস চিহ্ন আমি দেখালাম, আর বাঁ হাতেও দেখুন রবি রেখা কিছু এরো রেখার দ্বারা কেটে গেছে। এই হলো রবির ক্ষেত্র, এখান থেকে কিছু রেখা এরো রেখার দ্বারা রবি রেখা কেটে গেছে। আর রবির ক্ষেত্র বড় এবং রবির আঙুল পুষ্ট থাকলে তাকে কিন্তু ভাগ্য তাকে উপর দিকে নিয়ে যায়, অর্থাৎ নাম যশ প্রতিষ্ঠা সব কিছুই দেয়। এই ধরনের আবার চিহ্ন থাকলে, রবি রেখা কেটে গেলে বা রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে অপযশ বা ক্ষমতাচ্যুতও করে ফেলে। এরপরে বুধের আঙুল। বুধের আঙুল সুন্দর সুগঠিত এবং বুধের ক্ষেত্রও খুব সুন্দর এবং বেশ বড় সড়ো। বুধের আঙুলের অনামিকার প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। এতে বোঝা যায় বুদ্ধি কিন্তু এনার প্রখর, এবং রবির ক্ষেত্র ও বুধের ক্ষেত্র যাদের ভালো থাকে তারা কিন্তু ব্যবসায় বেশ উন্নত করতে পারে। এছাড়াও এনার হাতের শেপ কিন্তু স্কোয়ার। স্কোয়ার যাদের হাতের শেপ হয় তারা কিন্তু ব্যবসাদারী লোক হয়। ইনি কিন্তু ব্যবসাদারির চেয়েও বেশি ইনি একজন রাজনৈতিক নেতা, অর্থাৎ কোনো এক সময় এগ্রিকালচার মিনিস্টার ছিল। ইনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই এনার নামটা আমি বললাম না। এবার আলোচনা করব হাতের রেখাগুলো নিয়ে। আমি আগের অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছি যে যাদের আয়ুরেখা সমান্তরালভাবে থাকে, একই রকমভাবে থাকে, তাদের জীবন কিন্তু একই ধারায় বয়ে যায়। এইভাবে যদি একই ধারায় আয়ুরেখা থাকে তাদের জীবন একই ধারায় বয়ে যায়। কিন্তু এই ব্যক্তির আয়ুরেখা দু হাতেই অত্যন্ত অশুভ, অর্থাৎ এনার জীবনে কিন্তু অত্যন্ত উত্থান পত্তনের মধ্যেই কাটবে। এরপরে দেখে নেব হাতের শিরোরেখা। শিরোরেখা কিন্তু দু হাতেই, সবার প্রথমে ডান হাতে
ডান হাতে সুন্দরভাবে একটা শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢলে পড়েছে, বাম হাতেও তাই সুন্দর একটা শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢলে পড়েছে। চন্দ্রের ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভই দেখা যাচ্ছে এই হাতে, অর্থাৎ ইনি কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত স্ট্রং, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী। ইনি কিন্তু মন খারাপ করে কোনো কিছুতে বসে থাকে না। এবং চন্দ্র হলো জনগণের কারক গ্রহ। দেখুন চন্দ্রের ক্ষেত্র থেকে শিরোরেখা যেমন উঠেছে, তেমনি ভাগ্যরেখা এই হাতে, বাম হাতে সুন্দর একটা ভাগ্যরেখা নিচের দিকে দুভাগে ভাগ হয়ে এখান থেকে একটা ভাগ্যরেখা সোজা শনির ক্ষেত্রে চলে গেছে। অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের সমর্থন কিন্তু উনি খুব ভালো পেয়েছিল, তাই তিনি জনগণের ভোট পেয়ে মিনিস্টার হতে পেরেছেন। কিন্তু বৃহস্পতির প্যাসেজটা অত্যন্ত ছোট হওয়ার কারণে ইনি কিন্তু লিডারশিপ ধরে রাখতে পারেনি, অর্থাৎ এনার মিনিস্টারি ধরে রাখতে পারেনি। দু হাতেই বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত ছোট। এরপরে দেখে নেব এনার হাতে হৃদয় রেখা। এনার হাতে হৃদয় রেখা কিন্তু ডান হাতে সুন্দর সুগঠিত এবং পুরো বৃহস্পতির ক্ষেত্রের পর্যন্ত পৌঁছে গেছে। আর বাম হাতের হৃদয় রেখাও কিন্তু সুন্দরভাবে, কিন্তু এটা আবার শিরোরেখা আয়ুরেখার সঙ্গে মিশে গেছে। এই ধরনের হৃদয় রেখা যাদের হাতে দেখা যায় তারা মানসিক দিক থেকে কিন্তু অত্যন্ত নরম প্রকৃতির হয়, কারণ এনার শিরোরেখাও চন্দ্রের ক্ষেত্র থেকেই উঠেছে বা চন্দ্রের ক্ষেত্র পর্যন্তই পৌঁছেছে। চন্দ্র কল্পনার কারক গ্রহ, এরা অত্যন্ত কল্পনাপ্রবণ এবং ভাবুক প্রকৃতির লোক হয়ে থাকে। এরপরে দেখে নেব এনার বিজনেস লাইন। দেখুন আয়ুরেখা থেকে সুন্দর দুটো বিজনেস লাইন বুধের ক্ষেত্রের দিকে যাচ্ছে। এই ধরনের বিজনেস লাইন যাদের হাতে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক ব্যাপারে খুব ভালো অবস্থান হয়। এখানে একটা মানি ট্রায়াঙ্গেলেরও সৃষ্টি হয়েছে। মানি ট্রায়াঙ্গেলও কিন্তু অর্থের কারক গ্রহ, কিন্তু ধনের কারক গ্রহ হচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্র খুব ভালো না হওয়ার কারণে ইনি কিন্তু ধনও ধরে রাখতে পারেনি। দেখুন আর একটা জিনিস দেখা যাচ্ছে যে আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে যাদের হাতের মাঝখানে হাত খুললে জল দাঁড়ায়, যার হাতে যতটা বেশি জল দাঁড়াবে তার কিন্তু অর্থ সঞ্চয় বা অর্থ বা সম্পদ সঞ্চয় তত বেশি হবে। এই ব্যক্তির দু হাতেই কিন্তু হাতের মুঠো খুললে অনেকটাই জল দাঁড়াবে, বোঝা যাচ্ছে যা। তাই বর্তমানে এই লোকের কাছে বেশি সম্পদ না থাকলেও ভবিষ্যতে কিন্তু অত্যন্ত সম্পদশালী হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখে নিচ্ছি রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন দেখা যাচ্ছে দু হাতে। এই হাতে রাহুর ক্ষেত্র মোটামুটি ভালো দেখা গেলেও বাম হাতে কিন্তু রাহুর ক্ষেত্র অত্যন্তই অশুভজনক। রাহুর ক্ষেত্র অশুভ থাকলে তাদের কিন্তু অর্থ বিপর্যয় হবেই। এরপরে শুক্রের ক্ষেত্র। শুক্র হলো ভোগের কারক গ্রহ, প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ। শুক্রের ক্ষেত্র কিন্তু মোটামুটি এই হাতে মোটামুটি আছে, কিন্তু এই হাতে অত্যন্ত অশুভজনক এবং শুক্রের ক্ষেত্রে একটা তিল দেখা যাচ্ছে। শুক্র ভোগের কারক হওয়ার জন্য শুক্রের ক্ষেত্র যদি অশুভ থাকে তাহলে ব্যক্তি জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন সেই ব্যক্তি কিন্তু সেই অর্থ নিজে খুব বেশি ভোগ করতে পারে না। এনার ডান হাতের আয়ুরেখার নিচের দিকে সুন্দর একটা মাছের মতো আকৃতি আছে এবং এখান থেকে একটা মার্শাল রেখা এবং এখান থেকে আর একটা রেখা দেখা যাচ্ছে। এই মার্শাল রেখা কিন্তু মানুষকে অত্যন্ত প্রভাবশালী করে তোলে, কিন্তু মার্শাল রেখা মাঝখানে গ্যাপ হওয়ার কারণে প্রভাব কিন্তু ইনি ধরে রাখতে পারেনি। বাম হাতেও কিন্তু মার্শাল রেখা দেখা যাচ্ছে এবং এখানে একটা মাছের আকৃতির মতো অনেকটাই দেখা যাচ্ছে। মণিবদ্ধ রেখার কাছাকাছি আয়ুরেখায় মাছের চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্ন যাদের হাতে দেখা যায় তারা কিন্তু নিজের চেষ্টায় জীবনে অনেক উন্নতি করে থাকে। আর একটা বিষয় হলো এখানে শনির ক্ষেত্র থেকে একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাচ্ছে। এই ধরনের রেখা যাদের হাতে থাকে তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে, অর্থাৎ পাহাড় থেকেও জল বের করে এরা অর্থ উপার্জন করতে পারে, অর্থাৎ এরা অত্যন্ত পরিশ্রমী হয়। ইনি একজন দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু নিজের চেষ্টায় নিজের পরিশ্রমের দ্বারা নিজে জীবনে অনেক উন্নতি করেছিলেন এবং কোনো এক সময় এগ্রিকালচার মিনিস্টারও হয়েছিলেন, কিন্তু বর্তমানে ইনি অত সম্পদশালী নয়। ইনি একটু খারাপ সময়ের মধ্যেই দিন কাটাচ্ছে, কিন্তু এনার হাতের যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে ইনি লিডারশিপ ফিরে না পেলেও ইনি কিন্তু ধন সম্পদ ভবিষ্যতে প্রচুর কামিয়ে নিতে পারবে, কারণ এনার হাতের স্কোয়ার শেপ এবং বুধের ক্ষেত্র অত্যন্ত সুন্দর
রবির ক্ষেত্রেও বেশ ভালো আছে। একটা কথা, এবং চন্দ্রের ক্ষেত্রেও ভালো আছে। একটা কথা চিরদিন মাথায় রাখতে হবে যে হাতের কোনো আঙুল যদি বেশি সুপুষ্ট হয়, অত্যন্ত বেশি সুপুষ্ট, এবং নিচের ক্ষেত্রেও যদি অত্যন্ত বেশি পুষ্ট হয়, মানে স্বাভাবিকের থেকে বেশি, তাহলে কিন্তু সেই ব্যাপারে শুভ হবে, কিন্তু সেই শুভ আবার অশুভত্বরও কারক হতে পারে। যেমন রবির আঙুল যদি বেশি পুষ্ট এবং রবির ক্ষেত্র যদি বেশি পুষ্ট হয়, অত্যাধিক পুষ্ট, স্বাভাবিকের থেকে অনেক বেশি, এবং রবির ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন থাকে বা রবির আঙুলে যদি কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে কিন্তু সে নাম যশ প্রতিষ্ঠা সব কিছুই লাভ করবে, কিন্তু সেই আবার অপযশ হওয়ার ভয় থাকে বা বিপর্যয় হওয়ার ভয় থাকে, অর্থাৎ পদচ্যুত হতে পারে। প্রতিটি গ্রহের ক্ষেত্রেই এই একই নিয়ম ফলো করতে হবে। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আর একটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই। হাতের আঙুলে এই লম্ব লম্ব ছোট ছোট রেখা যত বেশি থাকবে, মানুষের কিন্তু অন্যের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা তত বেশি। এনার হাতেও কিন্তু অত্যন্ত বেশি দেখা যাচ্ছে, ইনিও কিন্তু লোকের কাছ থেকে অত্যন্ত বেশি সহযোগিতা পাবে। তো বন্ধুরা, এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।